দেখো পূজা, আমি কিছু জানি না। আমি যেরকম মেয়েদের ড্রেস পরে তোমার সামনে এসে দাঁড়িয়ে গেছি, এখন তুমিও যাও, গিয়ে আমার শার্ট প্যান্ট পরে আমার সামনে চলে আসো। আর তারপরেই তো হবে আসল রোম্যান্স। রাহুল, তুমি মনে হয় ঘুমের ঘরে স্বপ্ন দেখছো। আমি এসব কথা বলতেই পারি না। আমরা তো খুব আদর্শ স্বামী স্ত্রী, তাই না? আর 5 জন কাপলদের মতো। আদর্শ স্বামী স্ত্রী? কতদিন তুমি আদর্শ স্ত্রী হওয়ার দায়িত্ব পালন করেছো? হ্যাঁ, এই তোমার এই উদ্ভট আবদারগুলো চোখ করে না, আমাকে মাঝে মাঝে কিছু সেটা তোমার মনোরঞ্জন করতে হয়। এই তো কদিন আগেই তুমি আমার মাথায় ঝুটি বাঁধিয়ে গোল করে কাজলে টিপ পরিয়েছিলে। কি না, আমাকে বাচ্চা সাজতে হবে, আবার একটা ফিটিং বোতল নিয়ে এসেছিলে। তার উপর ওটা করে আমাকে দুধও খাইয়েছো। না, শুধু দুধ খেলে হবে না, তার উপরে আবার এরকম চকাত চকাত করে সাউন্ডও করতে হবে। তাও তো আমার 14 পুরুষের ভাগ্য বলো যে তুমি আজকে আমাকে মেয়ে সেজে আসতে বলেছো। দেখা গেল যে পরের দিন তোমার মাথায় এমন ভূত চাপলো, তুমি আমাকে বললে রাহুল যাও কুত্তে সেজে এসো। তখন তখন আমি কি করব? তখন তো আমাকে তোমার সামনে এসে এরকম ল্যাজলাজি নিয়ে ভাবা করতে হবে। আরে কি প্রবলেম, গলা খারাপ? কি গলা ডাই ঢুকেছে? দেখো পূজা, আমি আর কিছু শুনতে চাই না, তুমি তাড়াতাড়ি চেঞ্জ করে বাইরে আসো। দেখো রাহুল, আমি তোমাকে এটাই বলতে চাইছি যে তুমি যাও, গিয়ে চেঞ্জ করে আসো, আমরা অন্য কোনো দিন আবার খেলবো। হ্যাঁ। ও হ্যালো, এক মুখে কত কথা বলবে তুমি? এই তুমি আমাকে একটু আগে বললা রাহুল যাও মেয়েদের ড্রেস পরে আমার সামনে এসে দাঁড়াও, নাহলে নাকি তোমার কপালে খুব দুঃখ আছে। আর তার জন্যই আমাকে এই ড্রেসটা পরে এখানে আসতে হয়েছে। আর তুমি জানো এই ড্রেসটা পরতে আমার কতটা কষ্ট হয়েছে? কোথা দিয়ে হাত ঢুকছে, কোথা দিয়ে মাথা ঢুকছে, কিছুই বুঝতে পারছি না। আর মাঝে মাঝে এমন জায়গা দিয়ে হাওয়া ঢুকছে সেটা আমি কাউকে বলতেও পারবো না। আর তুমি আমাকে বলছো এখন চেঞ্জ করে আসতে? তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে আমার শার্ট প্যান্ট পরে এখানে আসো, নাহলে আমি কি করবো? হ্যাঁ, আমি তোমার সামনে এমন কথা কাঁদবো না, তুমি হাসতে হাসতে পাগল হয়ে যাবা। রাহুল, আমি তোমাকে এখনো বলছি, আমার ইশারাটা বোঝো। আরে কি তোমাদের ঘেরি বেঁকে পূজা, এই মালটা কোথা থেকে আসলো? কেন? ও তো তোমারই বন্ধু, তুমিই তো বলেছো নিজের বাড়ি মনে করে যখন ইচ্ছা এখানে চলে আসবি। আরো বলো চাম্পা না চামিলি ছালিমলি টকিমলি। ছাড়ো। এই তুই ফোনটা এরকম এরকম করে কি করছিস রে? ভিডিও করছিস নাকি? দেখ ভাই, এগুলো কিন্তু একদম ভালো না, ডিলিট কর। না মানা, এটা তো ডিলিট হবে না, এটা তো কলেজের গ্রুপে পোস্ট করবো, তারপর সবাই দেখবে আর মজা নেবে। দেখ ভাই, খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। হ্যাঁ, এইভাবে দাঁড়াবি, হেভি লাগছে ভাই, পোস্টে দাঁড়ানো লাগছে, থাক। এইবার তো হবে আসল খেলা বন্ধু। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমি। ভাই তুই কেন আসলি আমার বাড়িতে? আর যখন আসলি তখন ভিডিওটা করতে গেলি কেন? ভিডিও করার জন্য কি হয়েছে? বন্ধু ভাই ভুল করে ফেলেছে। মাটা শোনা আমার, ভিডিওটা ডিলিট করে দে। না শোনা, তুমি আমার পায়ে পড়ো আর চুমুই খাও, ভিডিও তো ডিলিট হচ্ছে না। তোকে